মর্নিং এভরিওয়ান। মর্নিং আর গুড নেই, সেই আবার 8টা থেকে কারেন্ট চলে গেছে। এখন বসে আছি, অসহ্য গরম লাগছে। আর মেয়েকে বসিয়ে খাইয়ে দিলাম। ব্লগটা শুরু করছি অনেকটাই দেরির থেকে, কারণ ফোনে চার্জ নেই। যাই হোক, একটুখানি ফুটেজ নিয়ে রাখলাম, কারণ এরপর আবার কারেন্ট আসলে কারেন্ট দিয়ে তারপরে কারেন্ট দিয়ে বলছি, চার্জ দিয়ে আবার শুরু করব। তা মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, এবার নিজেরা ব্রেকফাস্ট করব। মেঘ করেছে, এত মেঘ করেছে, আবার এইদিকে হালকা রোদও আছে, কিন্তু মেঘটা কিন্তু দারুণ মেঘ করেছে। বলছে নাকি সে কি রিমাল নামে ঝড় হতে পারে, মারাত্মক কিলোমিটার নাকি গতি থাকবে, অনেক কিলোমিটার। আমাদের দুপুরবেলা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ফোনে একদম চার্জ ছিল না দেখে সেটা দেখাতে পারিনি। আজ খুবই সিম্পল খাওয়া দাওয়া ছিল, ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা। ছবি তুলতে পারিনি, যখন বৃষ্টি হচ্ছিল তখন একটু তুলেছি, কারণ চার্জ ছিল না। এখন একটু মেয়েকে ঘুম পাড়াবো, 3:30 বেজে গেছে। আর বিকেলে হ্যাঁ, একটা দারুণ প্রোগ্রাম আছে, আগের থেকে বলবো না, ফিঙ্গার ক্রসড যদি হয়, কারণ যা বৃষ্টির ওয়েদার। তো দেখা যাক, বিকেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন চলেছি সবাই মিলে। আমার ননদের জন্মদিন কালকে গেছিলো, যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলচণ্ডী পুজো ছিল, আমরা কাল সেলিব্রেট হয়নি, আজকে সেলিব্রেট হবে। এই যে কেক, আমরা এখন কোথায় যাব এখনও অত ডিসাইড হয়নি, দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে আমরা মোটামুটি এখানে হাফ রেডি হয়েছি, আর বাদ বাকি সবাই আসবে, মানে বার্থডে গেলেও আসবে, ওখান থেকে উঠবে। তো হাই করে দাও শোনো, হাই। এ সারা দুপুর ঘুমোয় নিয়েছে যাওয়ার আনন্দে। তো যাই হোক, এবার চলুন আগে যাওয়া হোক, তারপরে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখানটা বসো না, দুজনের সিট তো। হ্যাঁ, তুমি আর মা বসো, দেখো দিদি থাকে। ও কর্তা পিছনে, সব হাই করে দাও। সেই আমাদের পুরনো টিম, আমরা বসে পড়েছি। হ্যাঁ, এসিটা চালাতে বলো না। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। এখনো কিছু ডিসাইড হয়নি, বেরিয়ে তো পড়েছি, তারপর যেখানে হোক একটা কোথাও গিয়ে সেলিব্রেট করা হবে। বার্থডে গার্ল এসে গেছে আমাদের। আপু আমার পাশে বসে পড়। পার্টির আবহাওয়া গাড়িতেই হয়ে যায়। মুখগুলো পুরো চিকমিক করছে, চিকমিক। নানু, ও নানু। এসে পৌঁছেছি, চলুন আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, যাচ্ছি, দাঁড়া। বসার জায়গা সব চেঞ্জ করে দিয়েছে, গেটআপটাই তো চেঞ্জ করেছে। হ্যাঁ, চা একটু খাবো। হ্যাঁ, কালের কেকটা এবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইখানে হ্যাঁ, এই যেটা হচ্ছে থিম কেক। কেকটা খুব সুন্দর বানিয়েছে। আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আবার চা পিপাসাও পেয়ে গেছে।
এখানে কেকও কাটা হবে আর একসঙ্গে চাও খাওয়া হবে। এই যে আমাদের চা চলে এসছে। হ্যাঁ খাবো। হ্যাঁ না না, এটা মনে হয় ক্লে দিয়ে করা। ক্লে, এটা ক্লে দিয়ে আর সামনে দেখো না কি আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এত আসতে কেন? হ্যাপি বার্থডে ডিয়ার মৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু হাসো না রে বাবা। অডিয়েন্সটা কিন্তু ভারী সুন্দর, এটা সেলফি জোন। আর এখানে খাটিয়ার মতো করা আছে, আপনি চাইলে বসতে পারেন। আর এটা হচ্ছে পুরো ট্রেনের বগি করা। ইন্টারসিটি ধাবাতে এই নিয়ে থার্ড টাইম এলাম। আমার খুব পছন্দের একটা জায়গা। এর আগে তারাপীঠ থেকে যখন ফিরেছি বা বর্ধমান হয়ে যখনই ফিরি এখানটাতেই আসি, ভীষণ ভাল লাগে। আর মানে একটু ফাঁকা ফাঁকা, আদার্স যে ধাবাগুলো আছে তার তুলনায় অনেকটাই ফাঁকা, আর অ্যাম্বিয়েন্সটাও ব্যাপক। ছবি তোলার জন্য দারুণ কিন্তু জায়গাগুলো। চিকেন তন্দুরি চলে এসছে। ফার্স্ট এটা দিয়ে মানে চা দিয়ে শুরু হয়ে গেছে, এবার এটা দিয়ে আমরা ভুড়িভোজ শুরু করব। পনির বাটার মশলা নাও। পনির বাটার মশলা দিই আর ওদিকে মোটা শসা আর এদিকে আচ্ছা দেখো, আমরা ঘুরতে এসে এত ফ্রেন্ডলি ওর সঙ্গে দেখা হয়ে গেল। ওর নাম হচ্ছে শিরো। আসুন, আপনি আসুন না। আচ্ছা, ওনার ডগই অ্যাকচুয়ালি আমি দেখে থাকতে পারলাম না। এটা এটা সত্যি মানে এরা এমন একটা জিনিস যে আদর না করে থাকা যায় না। ওর নাম শিরো, ওর নাম শিরো, তাই তো? শিরো 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 মেরা বাদশা, মেরা বাদশা। তোমার ঘর কি মিষ্টি আপনার ডগিটা, প্রচন্ড মিষ্টি। আজকে ফার্স্ট টাইম বাইরে বেরোলো, মানে এইভাবে বাইকেও কোনোদিন আসেনি। আজকে ফার্স্ট টাইম বাইকে করে এসছে। সকালবেলা যাচ্ছিল তখন ভয় পেয়েছিল, কিন্তু এখন খুব এনজয় করলো। মানে ঘুমাতে ঘুমাতে এলো, ঠান্ডা না, ওরা না পুরো বাচ্চাদের মতো। পুরো দেখো কি সুন্দর রয়েছে। বলবে কিভাবে চেনে না। আপু এরকম একটা স্টিলের ট্রেনের ভেতরে ঢুকে গেছি, আপনাদের ট্রেনের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। বাইরে গরম লাগছে, এখানে এসি ফেসি লাগানো আছে। হ্যাঁ, আপনাদের ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই। আচ্ছা, মিনি বন্দে ভারত, তাই তো? একটা স্টেশন গেলে লাঞ্চ পাওয়া যাবে। আচ্ছা, ওখানে আবার শাহরুখ খান আছে। এর আগে ছবি তুলেছিলাম। Here is my Shahrukh Khan and Simran. চলো, আমাদের ডিনার এসে গেছে। বাটার নান, পনির, চিকেন, মাটন সব রয়েছে। এত কিছু বলে কিছু দেখতে পাচ্ছি না আমি। এখানে আছে ফ্রাইড রাইস আর চিকেন আছে, মাটন আছে আর আছে পনির। খাবার ডিস্ট্রিবিউশন চলছে। মাঝখানে পাপ্পুর তো শান্তি নেই, মানে ও হচ্ছে পাপ্পুর মাদুলি। দেখি, তাকাও তাকাও মা, তাকাও ও মা, তাকাও দুজনে তাকাও। ও মা, কে খায় কে খায় কে খায়। ডিনার পর্ব এখন শুরু হয়ে গেছে। অনেক রাত্রি হয়ে গেছে, বাজে হচ্ছে এখন 11টা বাজে। কখন বাড়ি যাব তার ঠিক ঠিকানা নেই। হোক গিয়ে দেরি হোক গিয়ে, একটা দিন কোনো ম্যাটার করে না। আচ্ছা, এখানে নানুদা খেতে বসে গেছে, এখানে সবাই খেতে বসে গেছে। আমরা একটু বাকি আছি, আমরা একটু পরে খাবো। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা যাব বাড়ি। বাড়ি যেতে যেতে মোটামুটি অনেকটাই রাত হয়ে যাবে, মানে
1টা-1:30টা তো বেজে যাবেই, কারণ আসার সময় আমরা প্রচুর জ্যাম পেয়েছি। তো একটা দিন দারুণ এনজয় হলো, মজা হলো। এবার বাড়ি ফেরার পালা। জানি না, ফোনের ব্যাটারিও একদম শেষ হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মানে এরপর কখন বাড়ি যাব, চেঞ্জ করব, তারপর শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যাবে, হয়তো ব্লগটা কমপ্লিট করতে পারবো না, বেসিক্যালি ফোনটা বন্ধ হয়ে যাবে। তো চলুন, দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।